পাইছি মামা রে, ওই ওরে বাবা রে, ওই ভাই বাসা পাইছি তোর আজকে তোর গাড়ি উঠে বাইরে গেছিল। ভাই তোরটা দিয়ে দিম ভাই। আসসালামু আলাইকুম চাচা। ও আরে এটা এমন করে কে? সালাম দিল না গালি দিল কিছুই তো বুঝলাম না। জোর এখনকার যে পোলাহান ওই আইসক্রিম। ওর মিয়া আপনার সালাম দিছে এটাই তো বেশি। উদাস দুপুর বেলা সখী আসবে যে একলা নদীর ঘাটেতে। কি অবস্থা? এ মাইন্ডা রে, তুই কি বিনছো? এই যে শুরু হয়েছে গ্রামের পোলাবানের মতন গালাগালি। তোমরা কি জীবনে আপডেট হইবা না? এটা 2025 বুঝছো, একটু আপডেট হও মিয়া। তোমরা সারা জীবন খেয়াতেই থাকবা বুঝছো। কিরে তুই কি কোট পরে স্মার্ট হয়ে গা? হঠাৎ এই গেট আপ, মনে হয় তো কোন জায়গায় চুরি চাষামানি করছো। আমারে দেখা তোর কোন দিক দিয়ে চোর মনে হয় বেটা, শালা আনস্মার্ট। আচ্ছা বন্ধু, তুই কি কোনো বিজনেস করস? তুই আমার একটু নিয়ে নে না। আমরা যে বিজনেস করি এগুলো অনেক টাকা লাভ, তোমাকে দিয়া কাম হইব না। তাছাড়া তোর কথাবার্তাই তো চোরের মতন। এটা কোনো কথা বলি বন্ধু? আমি না তো ছোটবেলার বন্ধু ছিলাম। প্লিজ মামা, তোর সাথে আমার একটু নেস না। আচ্ছা তোরে না হয় নিলাম, কিন্তু এই ব্যবসায় ঢুকতে হইলে আগে টাকা পয়সা ইনভেস্ট করতে হইব। এগুলা কি তুই পারবি? কত? বেশি না, মাত্র 2 লাখ। 2 লাখ? 2 লাখ আমি জানি তোরে দিয়ে এইসব কাম হইব না। শুধু শুধু আমার সময় নষ্ট করলি, থাক জায়গা। বন্ধু দাঁড়া দাঁড়া, শোন বন্ধু শোন, যাস না, দাঁড়া বন্ধু। আমি বিদেশ যাওয়ার লেগা কিছু টাকা বুড়েছিলাম বুঝছস। এই টাকাগুলো আমি এখন তোরে দিমু, আর আমি প্রত্যেক মাসে কেমন প্রফিট পাবো? এই প্রতি মাসে 50-60 হাজার টাকা তো পাবি। আমার একটু কাজ আছে রে, আমি যাই। আচ্ছা যা। আমার অ্যাকাউন্ট নাম্বারটা তোর কাছে আছে না? হ্যাঁ আছে, যা বিকালে পাঠিয়ে দিমু না। আচ্ছা ঠিক আছে, বিকালে পাঠাই দিস। ভাই তোমারই তো খুঁজতাছি। কেন ভাইয়া? ভাই একটু কথা ছিল। ক। তুমি সাইডে আহো। আচ্ছা দাঁড়া, কাপটা দিয়ে আসি। ভাই আমি যে বিদেশ যাইতাম, এই টাকাটা তোমার কাছে আছে না? 2.5 লক্ষ। আর 50,000 লাগে, হইলে তো তোর বিদেশ পাঠাই দিম। কেন? টাকাটা আমার লাগবো। ওই টাকা দিয়ে কি করবি? ওই টাকা দিয়ে তোর বিদেশ পাঠাবো। ভাই বিদেশ ক্যান্সেল, এই টাকাটা আমার লাগবো। আমি বড় একটা বিজনেস করবো টাকা দিয়া। তুই বিজনেস করবি, আমার কিছু জানাইলি না? শোনো ভাই, সকালে আমি সিদ্ধান্ত লইছি এই টাকাটা আমার লাগবো। এই টাকাটা দিয়ে আমি বড় একটা বিজনেস করবো। তা তুই কার লগে বিজনেস করবি? ওই আমার ছোটবেলার বন্ধু আছে না, মনিরের লগে। কি ভুলো ওর লগে বিজনেস করিস না, টাকাটা মার যাইব। শোনো ভাই, আমার টাকা আমার দিয়া দাও, পরে কি না কি হয় আমি বুঝবো না। আগে কথাটা শোন, ওই কোন জায়গায় টাকাটা ইনভেস্ট করবো আগে খবর ল। ভাই আমি আর 2 লাখ টাকা দিমু। ওই আমার কইছে প্রতি মাসে 50,000 করে টাকা দিব। ভাই এই শুধু গাছ ছাড়া করন যাবো না। আচ্ছা যখন কথাটা বুঝতেছিস না, যা আলমারির ভিতরে টাকাটা আছে নিয়ে আনে। আচ্ছা আমি গিয়ে টাকাটা নিয়ে আসি। কত কইরা বুঝাইলাম, কথাটা বুঝলি না, পরবর্তীতে ফসলাবি। আচ্ছা আচ্ছা, ওইটা পরে দেখ মনে। টাকা নিয়ে আইছস? ও বন্ধু। আচ্ছা তুই থাক। হ্যাঁ ওই বন্ধু হন, আমি তোর ওই ব্যাপারটা ওইটা পরে ফোন দিব না, তোর কমনে। হন ওই বেটা দাঁড়া। আরে ওইটা কমনে তোর। দাঁড়া, আর কি রে কিছু বললাম না। যাক ভালোই হইলো, প্রতি মাসে 50,000 টাকা করে কামাম। 1 মাস 15 দিন পরে 1.5 মাস হয়ে গেল, ওই আমার ফোনও ধরে না। টাকাটা কি মার খেলাম নি? হ্যালো, আবার কে ফোন দিল? দেখ আমি একটা নতুন দান্দা খুঁজতেছি, এর মধ্যে ওই আবার জ্বালাইতাছে। খালি ব্যস্ত কয়, বাড়ির কাছে গিয়ে কি জবাব দিম? মাথাটা পুরো নষ্ট হয়ে গেছে গা। কি করি? আমার সব শেষ, আমি নিশ্চয় হয়ে গেলাম গা। আমার সব লেগে গেছে গা। ওর নাহানার কত মানুষ আমার ফোন দেয়, আমার কাজই তো বাটপারি। ওর এই টাকাটা দিয়া ডাইরেক্ট সই দিয়া রব। তোর আগেই কইছিলাম টাকাটা দিস না, টাকাটা মারা খাইছিস না। ভাই আমার ফোনও ধরতেছে না। এখন তোর ফোন ধরে না, আমি তো জানি টাকাটা নিয়ে যাইবো গা। হয়তো তোর টাকা দিয়ে হয় বিদেশ গেছে গা। ভাই আমি বুঝতে পাই না গা ব্যাপারটা। যা তুই আমার চোখের সামনেতে যা, আগেই কইছিলাম, আমার কথাটা শুনলি না। চাচা মুরগির কেজি কত? পাইছি রে ওরে আজকা। তোরে আমি 2 লাখ টাকা দিছি, তুই আমার 2 লাখ টাকা মাইরাইছ। মোবাইলে টিপতে টিপতে আমার হাত চুটটা ক্যান্সার আছে। তোরে আমি 1 বছর পর পাইছি, তোরে মাইরে এলাম। পাইছি তোরে আজকা, তোরে গাড়ি উঠে বাইরে গেছিল। আমাদের আশেপাশে এরকম অনেক লোক আছে, এদের থেকে সবাই সাবধানে থাকবেন। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।